সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে আমরা মূলত হযরত দাউদ আলাইহিস সালাম এর পার্টে যে কাজ রয়েছে সেটা নিয়ে আলোচনা করব এবং এরপরে 40 পৃষ্ঠার যে পর্যন্ত যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হযরত দাউদ আলাইহিস সালাম, আমরা জানি পৃথিবীতে অনেক নবী রাসূলগণ এসেছিলেন, তার মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাম অন্যতম, যার সম্পর্কে কিন্তু এই পার্টটি দিয়েছে। তো মূলত দেখো এই দাউদ আলাইহিস সালামের পার্টটি আমাদেরকে খুব সুন্দরভাবে পড়তে হবে এবং পড়ার পর এখানে দেখো আমাদেরকে একটি কাজ দিয়েছে, সেই কাজটির উত্তর আমাদেরকে করতে হবে। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে 37 পৃষ্ঠায় এই কাজটি আমাদেরকে দিয়েছে। আমরা যদি এটা একটু পড়ে এটার উত্তর করার চেষ্টা করি, তো ক নাম্বার বলেছে হযরত দাউদ আলাইহিস সালাম এর জীবনাচরণ সম্পর্কে আলোচনা করে একটি অনুচ্ছেদ রচনা করি, কাজটি জোড়াই করি। তো আমাদেরকে করতে হবে যে হযরত দাউদ আলাইহিস সালাম সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা করতে হবে। এখানে উপরে যদি আমরা এই বিষয়গুলো পড়ি তাহলে কিন্তু হযরত দাউদ আলাইহিস সালামের জীবনের শৈশব কৈশোর বা তার গুণাবলীগুলো কী কী সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। তোমরা উপরের যে পার্টটি রয়েছে সেটা খুব সুন্দরভাবে পড়ে নিবে। এখন আমরা মূলত হযরত দাউদ আলাইহিস সালাম সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা করার চেষ্টা করব। তো আমরা যদি হযরত দাউদ আলাইহিস সালাম সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখতে চাই তাহলে আমরা এইভাবে লিখব যে হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন একজন মহান নবী ও রাসূল। তিনি অত্যন্ত শ্রমিক ও কর্মঠ ছিলেন। তিনি নিজের হাতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন এবং বলতেন যে নিজ হাতের উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য আর নেই। তিনি অত্যন্ত প্রজাহিতৈষী শাসক ছিলেন। সাধারণ মানুষের অবস্থা দেখার জন্য তিনি ছদ্মবেশে রাস্তায় ঘুরে বেড়াতেন এবং মানুষের অভাব অভিযোগ শুনে তা সমাধানের চেষ্টা করতেন। মূলত দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আমরা যদি উপরের পার্টটি করি তাহলে কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারবো, সেটাই এখানে আমাদেরকে অনুচ্ছেদ আকারে লিখতে হবে। এরপর আমরা দেখি ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, নিরহংকারী এবং ধৈর্যশীল। তিনি সবসময় সহজ সরল জীবনযাপন করতেন এবং প্রতিটি সফলতার জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতেন। এটাই হচ্ছে ক নাম্বার প্রশ্নের উত্তর। এখন আমরা খ নাম্বার যে প্রশ্নটি সেটা আগে দেখে নিই। তো এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় দেখতে পাচ্ছি যে দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আরও একটি কাজ দিয়েছে খ নম্বরে, সেটা হচ্ছে হযরত দাউদ আলাইহিস সালামের জীবনাচরণ অনুসরণ করে আমরা নিজেরা যে কাজগুলো করব তার একটি তালিকা তৈরি করি, দলগতভাবে আলোচনা করে কাজটি করি। অর্থাৎ হযরত দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আমরা উপরে যে জীবনাচরণ সম্পর্কে পড়ার পর তাদের এই দাউদ আলাইহিস সালামের কোন শিক্ষাটা আমরা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারি সেটা আমাদেরকে লিখতে হবে। তো এটার উত্তর হিসেবে আমরা যেভাবে দেব, তো দেখো হযরত দাউদ আলাইহিস সালামের জীবনাচরণ অনুসরণ করে আমরা যে শিক্ষাগুলো নিতে পারি সেটা এক নম্বরে হচ্ছে সর্বদা নিজের কাজ নিজে করার চেষ্টা করব এবং শ্রমের মর্যাদা দেব। 2 নম্বর অন্যের দুঃখ কষ্টে পাশে দাঁড়াবো এবং মানুষের প্রতি সহানুভূতিশীল হব। এবং 3 নম্বরে আমরা যেটা লিখব সেটা হচ্ছে জীবনে কখনো অহংকার করব না এবং সবার সাথে বিনয়ী আচরণ করব। 4 নম্বরে আমরা দিব যে কোনো ছোট বড় অর্জনে বা সুসময়ে মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করব। এবং সবশেষে আমরা 5 নম্বরে যেটা দেব সেটা হচ্ছে সর্বদা সত্য কথা বলবো এবং সৎ পথে চলার চেষ্টা করব। তো এটাই মূলত তোমাদের খ নাম্বার যে কাজটি ছিল সেটার উত্তর। তো খ নাম্বার কাজটি এখন আমরা দেখলাম। এখন আমরা এখানে পরবর্তী পার্ট আমরা দেখতে পাচ্ছি যে হযরত ঈসা আলাইহিস সালাম, যিনিও একজন নবী ছিলেন, তার সম্পর্কে এখানে অনেকগুলো তথ্য দিয়েছে। এগুলো আমরা খুব সুন্দরভাবে পড়ব। এখন আমরা কি করব, এখানে যে কাজটি দিয়েছে এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 40 পৃষ্ঠায় যে কাজটি দিয়েছে সেটা হচ্ছে ক নম্বরে হযরত ঈসা আলাইহিস সালাম এর জীবনাচরণ সম্পর্কে আলোচনা করে একটি অনুচ্ছেদ রচনা করি। তো হযরত ঈসা আলাইহিস সালামের জীবনাচরণ বা জীবন সম্পর্কিত উপরের যে তথ্যগুলো দিয়েছে এগুলো আমরা পড়ব, পড়ার পর একটা অনুচ্ছেদ তৈরি করতে হবে। অর্থাৎ তার জীবনের মেইন বিষয়গুলো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে একটা আমরা রচনা তৈরি করব। তো আমরা একটি করার চেষ্টা করি। তো হযরত ঈসা আলাইহিস সালামের জীবনাচরণ সম্পর্কে একটি অনুচ্ছেদ। হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন অসংখ্য গুণাবলীর অধিকারী একজন মহান নবী। মহান আল্লাহর প্রতি তার ছিল অগাধ বিশ্বাস ও আস্থা। তিনি পৃথিবীর সকল প্রাণীর প্রতি দয়া, ভালোবাসা, সেবা ও নম্রতা প্রদর্শনের জন্য সুপরিচিত ছিলেন। তিনি দুঃখ কষ্টে জর্জরিত ও দরিদ্র মানুষের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল ছিলেন এবং অসুস্থদের সেবা করতেন। তিনি ছিলেন বিনয়ী, দয়ালু ও ক্ষমাশীল। এমনকি অপরাধী আন্তরিকভাবে অনুতপ্ত হলে তিনি তাকে ক্ষমা করে দিতেন। মানুষের সেবা করার প্রতি তিনি সর্বাধিক গুরুত্ব দিতেন এবং এর বিনিময়ে কোনো প্রশংসা করা স্বীকৃতি চাইতেন না। এটাই হচ্ছে মূলত এখানে হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে একটি অনুচ্ছেদ।
তোমরা যদি চাও তাহলে এই অনুচ্ছেদটিকে তোমরা নিজেদের মতো করে নিজের ভাষায় লিখতে পারো, কারণ উপরে তথ্যটি পড়ার পর এক একজন এক একভাবে উত্তরটি করতে পারবে। তো এখন আমরা খ নম্বর কাজটি দেখি। তো এখানে আমরা খ নম্বরে দেখতে পাচ্ছি যে হজরত ঈসা আলাইসাল্লাম সম্পর্কে আমাদেরকে আরও একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে হজরত খ নম্বরের কাজটি হচ্ছে হজরত ঈসা আলাইসাল্লাম এর জীবনাচরণ অনুসরণ করে আমরা নিজেরা যে কাজগুলো করব তার একটি তালিকা তৈরি করা। অর্থাৎ হজরত ঈসা আলাইসাল্লামের জীবনাচরণ বা জীবনীটি আমরা পড়ব, পড়ার পর আমরা কি করব, তার কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা আমাদের জীবনকে উজ্জ্বল বা ভবিষ্যতের দিকে ভালোর দিকে ধাবিত করতে পারি সেটা এখন আমরা এখানে লেখার চেষ্টা করব। তো হজরত ঈসা আলাইসাল্লাম কিন্তু অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন, যেগুলো আমরা অনুচ্ছেদে লিখতে পারি। তো আমরা এখন যেটা করব যে হজরত ঈসা আলাইসাল্লামের জীবনাচরণ অনুসরণ করে আমরা যে কাজগুলো করব তার তালিকা যেটা মূলত খ নাম্বার যে কাজটি সেটার উত্তর। তো এক নম্বর আমরা কী দেবো, দেখো, মহান আল্লাহর প্রতি গভীর বিশ্বাস ও আনুগত্য বজায় রাখব, সকল মানুষের প্রতি সহানুভূতিশীল হব এবং তাদের দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করব। এবং 3 নম্বরে আমরা লিখতে পারি অসুস্থ ও আর্থ মানবতার সেবা করব। এবং 4 নম্বরে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে অপরাধী যদি নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয় তবে তাকে কী করব, ক্ষমা করে দেবো। অপরাধীকে যদি তাদের ভুল বুঝতে পারে তাহলে আমরা তাকে ক্ষমা করে দেবো। এবং 5 নম্বরে আমরা যেটা লিখব যে প্রতিবেশীদের সাহায্য সহযোগিতা করব এবং সবার শান্তি ও সমৃদ্ধি কামনা করব। এটাই মূলত হজরত ঈসা আলাইসাল্লাম এর জীবনাচরণ অনুসরণ করে আমরা যে কাজগুলো করব সেটার একটা তালিকা। আমরা যে যে গুণগুলো নিতে পারি সেটা আমরা এভাবে দিব। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে দিয়েছে। দেখো, এখানে এই মহানবী হজরত, তোমরা জানো যে সবশেষ নবী হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমরা যার উম্মত, তার এখানে যৌবনকালের আদর্শ সমূহ এগুলো তোমরা পড়ে নিবে। নবুয়ত প্রাপ্তি কীভাবে হলেন এগুলো তোমরা পড়ে নিবে। মদিনায় হিজরত এই সম্পর্কিত যে বিষয়গুলো তথ্যগুলো রয়েছে এগুলো তোমরা খুব সুন্দরভাবে এখানে পড়বে। এখন আমরা মূলত এখানে আমাদেরকে একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে ক নম্বরে। এটা আমরা একটু পৃষ্ঠা নাম্বারটি একটু দেখে নিই। এটা হচ্ছে 44 পৃষ্ঠার। এই 44 পৃষ্ঠার কাজগুলোর এখন আমরা সমাধান করার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ক নম্বরে যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যৌবনকালের বিভিন্ন ঘটনা ধারাবাহিকভাবে উল্লেখ করে একটি প্রবাহ চিত্র তৈরি করি। তো উপরে আমরা কিন্তু দেখলাম যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবনকালে তার যে ঘটনাগুলো রয়েছে, কীভাবে তিনি কোন কাজগুলো করেছিলেন সেটা কিন্তু দিয়েছে। তো এখন আমাদেরকে মূলত যেটা করতে হবে যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যৌবনকালের প্রথম কাজটি কী সেটা এখানে লিখতে হবে। দ্বিতীয় কাজটি কী, ধারাবাহিক মানে একটির পর একটি তিনি প্রথমে কি করেছিলেন তারপরে কি করেছিলেন, মানে উল্লেখযোগ্য কাজগুলো আর কি, যেগুলো ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে আছে। তারপর আমরা লিখব 3 নম্বরে এখানে, তারপর 4 নম্বরে এখানে, 5 নম্বরে এখানে এবং সবশেষের যে কাজটা 6 নম্বরের কাজটা আমরা এখানে লিখব। এভাবেই মূলত আমরা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবনকালের বিভিন্ন ঘটনা নিয়ে একটি প্রবাহ চিত্র তৈরি করব। তো এটার উত্তর আমরা যেভাবে করব দেখি। তো দেখো, এটার উত্তর আমরা যেভাবে করতে পারি সেটা হচ্ছে এভাবে। প্রথমে আমরা যৌবনকালে তিনি কি করেছিলেন, ব্যবসা পরিচালনা করেছিলেন। চাচার সাথে সিরিয়ায় ব্যবসা ভ্রমণে যাওয়া এবং সততার পরিচয় দেওয়া। তো আমরা প্রথম যে বক্সটি রয়েছে সেটাতে এটা লিখতে পারি। এরপর 2 নম্বরে আমরা লিখব যে হিলফুল ফুজুল গঠন, আর্তমানবতার সেবা ও অন্যায় রোধে শান্তির সঙ্গ বা হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করা। এটা 2 নম্বরে যে বক্সটি ছিল সেটাতে আমরা এই হিলফুল ফুজুল প্রতিষ্ঠা এটা লিখব। বা তোমরা শুধু এই আলামিন উপাধি লাভ এখান থেকে যেটা রয়েছে সেটাও দিতে পারো, বা একটু বড় করে লিখলে পুরোটা দিবে। 3 নম্বরে আমরা কি লিখব, যে তার অসামান্য সততা ও বিশ্বস্ততার জন্য মক্কাবাসীদের কাছে আলামিন হিসেবে পরিচিত। 4 নম্বর আমরা কি লিখব, খাদিজা রাদিয়াল্লাহু এর ব্যবসায়িক দায়িত্ব পালন এবং পরবর্তীতে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। 5 নম্বরে আমরা কি দেব, হাজরে আসওয়াদ স্থাপন, মক্কায় কাবা শরীফ পুনর্নির্মাণের পর বিবাদ মিটিয়ে নিজ হাতে পবিত্র কালো পাথর স্থাপন। এবং 6 নম্বরে কি দেব, হেরা গুহায় ধ্যান, সত্যের সন্ধানে এবং স্রষ্টার চিন্তায় হেরা গুহায় গভীর ধ্যানে নিমগ্ন হওয়া। তো এভাবেই মূলত আমরা একটি এই ক নম্বর যে কাজটি রয়েছে সেটার উত্তর তৈরি করব। এখন আমরা এখানে খ নম্বর দেখতে পাচ্ছি যে এখানে একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবনকালের আদর্শ অনুসরণ করে আমরা নিজেরা যে কাজগুলো করব তার একটি তালিকা তৈরি করি। তো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবনকালের যে আদর্শগুলো আমরা অনুসরণ করব সেটা আমরা দিতে পারি এভাবে। কোন কোন বিষয়গুলো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবনকালের বিষয়গুলো অনুসরণ করব সেটা 1 নম্বরে আমরা দেব, সেটা হচ্ছে সর্বদা সত্য কথা বলা, জীবনে যে কোনো পরিস্থিতিতে সত্য কথা বলার অভ্যাস গড়ে তুলব। আমানত রক্ষা করা, কারো গচ্ছিত সম্পদ বা গোপনীয় কথা আমানত হিসেবে রক্ষা করব এবং কখনো খেয়ানত করব না। এবং 3 নম্বরে কি লিখব, অসহায়দের সেবা করা,
আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করব এবং দুস্থ মানুষের পাশে দাঁড়াবো। এবং আমরা 4 নম্বরে যেটা লিখব যে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা, সমাজে মারামারি বা বিবাদ মিটিয়ে শান্তি স্থাপনের চেষ্টা করব, যেমনটি তিনি হিলফুল ফুজুলের মাধ্যমে করেছিলেন। এবং 5 নম্বরে আমরা লিখব সবশেষে সততা ও নিষ্ঠার সাথে কাজ করা, পড়াশোনা বা অন্য যে কোনো কাজ অত্যন্ত সততা ও ধৈর্য এবং নিষ্ঠার সাথে সম্পূর্ণ করব। এইভাবেই মূলত এখানে যে খ নম্বর আমাদেরকে কাজটি দিয়েছিল সেটার উত্তর আমরা তৈরি করতে পারি খুব সুন্দরভাবে। তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা একটু আমাকে একটি লাইক দিয়ে জানিয়ে দাও। তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সমাধান আমার এই চ্যানেলে পেয়ে যাচ্ছ, তার জন্য সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য। তো এখন আমরা এখানে গ নম্বরে 44 পৃষ্ঠার গ নম্বরের যে কাজটি সেটা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তি সম্পর্কে জোড়ায় আলোচনা করে সে সম্পর্কে নিজের ভাষায় একটি অনুচ্ছেদ লিখি। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তি সম্পর্কে আলোচনা করার পর আমাদেরকে কি করতে হবে? নিজের ভাষায় একটি অনুচ্ছেদ লিখতে হবে। তো এটার উত্তর আমরা যেভাবে করব, তো এটার উত্তর হিসেবে আমরা দেব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নবুয়ত লাভ করেন সেটা আমরা দিতে পারি যে 40 বছর বয়সে। আমরা কিন্তু উপরে যে তথ্যগুলো দিয়েছে এগুলো যদি পড়ি তাহলে কিন্তু এগুলো আমাদেরকে আলাদা করে আর কিন্তু পড়তে হবে না, খুব সুন্দরভাবে তোমরা উপরের পার্টগুলো পড়ে দিবে। নবুয়ত প্রাপ্তির কয়েক বছর আগে থেকেই তিনি মক্কার অদূরে হেরা গুহায় মহান আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। 610 খ্রিস্টাব্দে রমজান মাসের এক রাতে জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর বাণী নিয়ে তার কাছে উপস্থিত হন। জিব্রাইল আলাইহিসসালাম তাকে লক্ষ্য করে বলেন, পড়ুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, আমি পড়তে জানি না। এভাবে 3 বার বলার পর জিব্রাইল আলাইহিসসালাম তাকে জড়িয়ে ধরেন এবং সূরা আল আলাকের প্রথম 5টি আয়াত পাঠ করেন। পাঠ করুন, আপনার পালনকর্তা নামে যিনি সৃষ্টি করেছেন। এই ঘটনার মাধ্যমেই তিনি নবুয়ত প্রাপ্ত হন এবং আনুষ্ঠানিকভাবে ইসলামের প্রচার শুরু করেন। নবুয়ত লাভের পর তিনি ভয় পেয়ে বাড়ি ফিরে এলে তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাকে সান্ত্বনা দেন এবং তিনি প্রথম ইসলাম গ্রহণ করেন। নবুয়ত প্রাপ্তি ছিল মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, যার মাধ্যমে অন্ধকার যুগে থেকে মানুষ আলোর পথে যাত্রা শুরু করে। তো এটাই মূলত তোমাদের যে গ নাম্বার ছিল সেটার উত্তর। এখন আমরা তো এখানে পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু তাআলা এর পার্টটি দেখতে পাচ্ছি। আমরা পরবর্তী ক্লাসে হযরত উসমান রাদিয়াল্লাহু থেকে পরবর্তী যে এই অধ্যায়ের ভিতরের যে কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তার জন্য তো অবশ্যই তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। খুব শীঘ্রই এই চ্যানেল থেকে তোমরা এই ক্লাসগুলো করে নিবে। ধন্যবাদ।